যেমনই কথাটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বত দেখেন, সুবহানাল্লাহ, কি মুহাব্বত নবীর প্রতি। মা আয়েশা কিন্তু কথাটা শুনছেন আর কথাটা বুঝাও নিয়েছেন। যেমনই বুঝারি, আমার স্বামীকে তো ইহুদিরা গাল দিয়েছে, আমার স্বামীকে তো সালামের নামে जी 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 कुछ बोलेंगे तब ना लेंगे भाई। हाँ बोलिए। তো কেমন মোহাব্বত ভালোবাসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে নিয়েছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই ইহুদির দল তোরা শোন রে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাআনা। আমার নবী তো তোদেরকে কোনো দোষ করেনি, আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি, আমার নবী তোমাদেরকে কোনো রকমের কুভাষাতে কথা বলেনি, আমার নবী তোদের সাথে কোনো ঝগড়া করেনি, লড়াই করেনি। তবে আমার নবীকে কেন তোরা বদদুয়া দিলি রে, আমার স্বামীকে কেন তোরা বদদুয়া দিলি? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর কি বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাআনা। হে ইহুদির দল, আমার নবীকে বলছিস তোরা তুই মরে যা, তুই মরে যা, তোর পরে যেন মওত আসুক। আমার নবী মরবে কেন রে? হে ইহুদির জামাত, তোদের পরে আল্লাহর মওত আসুক, তোরা মরে যা, তোরা মরে যা, তোদের পরে মওত আসুক, তোরা মর, এবং তোরা হালাক হয়ে যা, তোর পরে লানত বর্ষুক। দেখেন কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। দেখেন আল্লাহুস সামাদ, এর মতো ভালোবাসা মোহাব্বত আমাদেরকে রাখতে হবে। ওই মতো মোহাব্বত করতে হবে না যেমন একদিন এক মাওলানা, একটা ছোট্ট কথা বলছি, একদিন এক মাওলানা ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন? যে দেখেন ভাই, স্ত্রীকে কোনোদিন খারাপ ভাসবেন না, স্ত্রী যদি ভালো মতন রান্না বান্না করে দেয় তার তারিফ করবেন। কি তারিফ? ওয়াহ, তোমার তরকারিটা কত ভালো জি, তুমি কত সুন্দর করে রান্না করেছো জি। এই মতো তারিফ করতে গেলে স্ত্রী কিন্তু খুশ হয়ে যাবে, আপনার খিদমত করবে বেশি করে। এবার একটা মোটা হইসা লোক ছিল মজলিসে, ও কিন্তু স্ত্রীকে জীবনে ভালোবাসত না। এবার জালসা টালসা শুনে ভাই বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর তখন ওকে ওর স্ত্রী খাইতে দিয়েছে, খাইতে বসেছে, ওর কথাটা কিন্তু মনে চলে এসেছে, আরে মাওলানা তো জালসাতে বলেছেন আজকে যে স্ত্রী যদি খাবার দেয় তো ওর তারিফ করতে হবে, ওর প্রশংসা করতে হবে। তখন খেয়েছে আর বলছে, তোর হাতের এই তরকারিটা কত ভালো হয়েছে রে, এরকম মাছ মনে হয় তুই জীবনে কোনোদিন রান্না করিসনি, কত সুন্দর করে তুই রান্না বান্না করেছিস। যেমন কথাটা বলা ভাই, বেলন বুঝেন, বেলন যে রুটি পাকায়, বেলন চাক্কিতে বেলন, হাইসাল ঘরে একটা বেলন ছিল, বেলনটা লিয়েছে কেরা ওর স্বামীর মাথাতে এক বেলন দিয়ে বলছে, লিসি লাগা মরা, আমি এতদিন সারা জীবন রান্না বান্না করে খাওয়াইনো, কোনোদিন তুই আমার নাম করিসনি, আর আজ পড়োশির বাড়ি থেকে তরকারি চেহাই নিয়ে দিয়েছিস তো তুই ওর নাম করছিস। হ্যাঁ, তো ভাই এরকম তারিফ প্রশংসা করতে গেলে তো হ্যাঁ এই বেলনই খাইতে হবে ভাই। ভাইরা আমার, তাহলে একটা হাদিস আপনাদের সামনে দিয়ে দিলাম, আর একটা হাদিস আপনাদের সামনে রাখে। আল্লাহর নবীর বেটে নবীজির 4 জন মেয়ে ছিলেন, 4 জনের মধ্যে সব থেকে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর একদিক থেকে আলী হলেন কে? নবীজির কাকাতো ভাই। শর্টে 2 মিনিটে এবার আব্বার কাছে এসেছেন দেখার করার জন্য, কিছু চাইব বলে। যেমন আপনার বেটিরা আপনার কাছে চাহে, আব্বা একটা মোবাইল দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা গরু দেন, আব্বাজি এই দেন ওই দেন, মিটকেস দেন, গদরেজ দেন, চাহে কি চাহে না? তা আল্লাহ নবীর ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চাইতে এসেছেন, চাইতে এসেছেন। এবার যেই সময়তে গেলেন বাপের বাড়িতে, ওই সময়তে কিন্তু নবীজি বাড়িতে নেই, দিনের কাজে গেছেন, কোনো কামে কাজে গেছেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা নিজের মা, মা খাদিজা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। বাড়িতে কে আছেন? আল্লাহ নবীর আরও একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বাড়িতে আছেন। ফাতেমা এলেন, আসার পর বলছে সতার মাকে, মা আয়েশাকে, কি মা আব্বা বাড়িতে নেই? বলছে না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই, কোথায় দিনের কাজে গেছেন বা কোনো কাম কাজে গেছেন, আশপাশ বহে আছে। কি কথা বল, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। তো মা ফাতেমা বলছেন না, আব্বা আসবে তখনই বলবো। এই আমার মায়েরা খেলারা শুনেন, স্বামীর প্রতি মোহাব্বত ভালোবাসা কি জিনিস দেখেন। এবার মা ফাতেমা দেখলেন যে আব্বা বাড়িতে নেই, আর রুকলেন না যে ঠিক আছে মা 1 ঘন্টা দাঁড়াই, 2 ঘন্টা দাঁড়াই, আরাম করি, আব্বা আসবে তখন দেখা করে যাব না, তখনই নিজের স্বামীর বাড়ি চলে গেলেন।
না, থাকবো না আব্বার বাড়িতে, আব্বার অপেক্ষা করব না, আমি নিজের স্বামীর বাড়িতে চলে যাব। কে জানি আমার স্বামীর পানির দরকার হবে, খাবারের দরকার হবে, কি আমার দরকার হবে, কখন কোন জিনিসের দরকার হয়ে যাবে, আমার স্বামী আমাকে খুঁজবে, আমি সামনে না থাকলে আমার উপরে রাগ করবে, তখনই চলে গেলেন। আহা হা হা। আর এখনকার দেখেন মা খালারা যদি বলে যে এ আব্দুল্লাহর বাপ কি হয়েছে জি, বলছে আমার মাকে একটু দেখতে যাবো, যাবো আর আসবো, যাবো আসবো যদি কহে যায় ভাই তো একদিন হয়ে যাবে, একদিন বলে যায় তো 5 দিন হবে, মানে এরকম কিছু বুঝবে না স্বামীকে জিনিস। এবার চলে গেলেন ঘুরে। নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। যখনই নবী আমার বাড়ি এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আপনার কলেজার টুকরা ফাতেমা, আপনার ভালোবাসা বেটি ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি। নবী আমার বলছেন, বিবি রে, আমার ফাতেমা কে বলছিল রে বিবি, কি কারণে আমার কাছে এসেছিল আমার মা? আমার কলেজার টুকরার সাথে আমার দেখা হয়নি, আমার কলেজার টুকরা কি বলেছেন? এ আমার ভাইয়েরা মায়েরা শোনেন, যখন কথাটা বলা মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে যায়নি, কি দরকার এসেছিল ফাতেমা আমাকে কিচ্ছু জানেনি, আব্বাকে বলবো বলে চলে গেছেন। এবার নবী আমার বাড়িতে আর থাকলেন না, একবারে সাথে সাথে বেটির বাড়ি হাঁটা দিয়ে দিলেন। আহারে, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু আমার মায়ের সাথে দেখা হলো না। এবার নবীজি তাড়াতাড়ি করে নিজের বেটির সাথে দেখা করার জন্য চলে গেলেন। এবার রাত কিন্তু হয়ে গেছে। এবার হযরত আলী এবং ফাতেমা তারা বিছানায় কিন্তু শুয়ে গেছে। এবারে নবীজি দুয়ারে ডাক দিয়েছেন, ফাতেমা ও আলী, তোমরা কে বাড়িতে আছো? কারণ আল্লাহ বলেন, নবী বলেছেন, ওয়াপারের বাড়িতে যখন তুমি ঢুকবে, তুমি পারমিশন নিয়ে নাও, ইজাজত নিয়ে নাও, তোমার বেটির বাড়ি হোক জামাইয়ের বাড়ি হোক, তাও তোমাকে অনুমতি নিয়ে যেতে হবে। নবীজি দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ফাতেমা তুমি কে বাড়িতে আছো? মা আলী বাবা তুমি কি বাড়িতে আছো? যেমনই আব্বার কথা শুনলেন, ফাতেমা বলছেন, আব্বা আমরা বাড়িতে আছি। দয়ার নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো, আপনার জামাই আলী বিছানায় শুয়ে আছে। আমার নবী বলছেন, ফাতেমা রে, তোমরা দুজন বিছানায় শুয়ে থাকো, যেভাবে তোমরা দুজন বিছানায় শুয়ে আছো এইভাবে থাকো, আমি নবী তোমাদের ঘরে আসছি। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দিলাম। এক বিছানাতে আমি আর আলী শুয়ে আছি, এক সাইডে আমি শুয়ে আছি, এক সাইডে আমার স্বামী আলী শুয়ে আছেন। আমাদের দুজনের মধ্যখানে আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে এবার বসে গেলেন। বসে যাওয়ার পর শর্টে বলছি বন্ধুরে, এবার নবী বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি দরকার আমার কাছে গিয়েছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা? তুমি বলো তো। এই আমার মায়েরা ভাইরা শুনেন, যখন কথাটা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের হাতখানা এরকমভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো, এই যে আপনি আমার হাতের দেখে দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতখানা দেখেন। এবার দয়ার নবী যখন হাতখানা দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন, কোদাল যদি মাঠে চালাইতে যান, কোদাল চালাইতে চালাইতে হাতে ফোঁসা আছে না? আসে না? আপনি যদি বাঁশ কাটতে চলে যান, বাঁশ কাটতে কাটতে আপনার হাতে ফোঁসা আছে কি না? এই মতো বলছে আব্বা জান দেখেন আমার হাতখানা। দয়ার নবী দেখছেন হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা হয়তো সাদা সাদা হয়ে আছে। এবার নবী বলছেন, ফাতেমা কি ব্যাপারটা রে মা, তোমার হাতে গলার দাগ কেন? তোমার হাতে কেন এগুলা ফোঁসা? কি কারণে তোমার হাতে ফোঁসা এসেছে রে মা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে আমি এসেছি গো আব্বা। আমি জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনলাম আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাসী পেয়েছেন। যদি একটা দাসী আমাকে যদি দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার মদত করতো, আমি আরাম পাইতাম। এর জন্য আপনার কাছে আমি একটা দাস কিংবা দাসী নেওয়ার জন্য গিয়েছিলাম। ভাই আমার, দাসী আনার জন্য আমি গিয়েছিলাম। এবার নবীজি তার বদলতে কি বলছেন তাকে জানেন? আমি ওদিকে যাব না খো, কারণ কথাটা লম্বা হয়ে যাবে। আমি পয়েন্ট আপনাকে শুধু এটা আমি দেখাতে চাই। কি পয়েন্ট দেখাতে চাই?
ফাতেমাটা কে? কে ফাতেমাটা? এই আমার মায়েরা খেলারা শুনেন, ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন মহিলারা জান্নাতে যাবে, যে নারীরা, যে মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আমার দয়ার নবীর বেটি ফাতেমাও জান্নাতের ভিতরে যাবেন রে, ফাতেমাও জান্নাতে যাবেন। কিন্তু শুধু ফাতেমা জান্নাতে যাবেন না, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। এ ভাই, যে মহিলা জান্নাতের ভিতরে যাবেন, যে মহিলা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবেন, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে খোসা ফেলে দিতেন। ফাতেমাটাকে নবীজি 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতে যাবে, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আলী, এই উমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাবে রে। এ ভাই মুসলমান, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন। এরকমই জান্নাতি লোকটার স্ত্রী হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আহা হা হা। ভাই আমার, আমি কথার দিকে যাব না, কিন্তু এই মতো শেখায় যদি আজকে আমাদের বেটিরা আমাদেরকে করেন, গার্জিয়ানকে করে, মাগে কোন মিনসার বাড়িতে বিয়ে দিলে গে মা, সব সময়তে কাম কাজ করতে করতে মা জান চলে গেল, আমরা কি করব? ঠিক আছে বেটি, তুই কোনো রকম এ বেকার আয় তো বাড়ি। মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে যে আমাকে আনতে এসো। 5 দিন বাদ ফোন দিয়েছে, আজ তুমি আনতে আসবে না? যেমনই আনতে এসেছে, 2টা লোককে ফিট করে রেখেছে। এই মরার বেটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে পান, ইয়ার বাড়িতে আমার বেটি চলতে পারবে না। যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, মরার বেটা মরা, 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যায়। এরকম হয়েছে না? হয় না? জোরে বলেন, হয়েছে না? হয় না? 1 মিনিট আর একটা কথা বলবো আপনাদের সামনে। এক বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কেন রে বেটি? বলছে ও আর জ্বালা আর সইতে পারি না গো মা, আমি ওর কাছ থেকে তালাক নিয়ে নিব, আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুঝতে দিচ্ছে, দেখেন বলছে কি বেটি রে, একটা কাজ রে বেটি, তুই তালাক নিস না, কিন্তু একটা কাজ তুই কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জহর দিয়ে দিচ্ছি রে মা। জহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না? মরবে না।